ওগো বউ, এবার কি হবে বলো দেখি আমাদের। 3 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি পড়েই যাচ্ছে। ওদিকে যে জমি রাস্তা সমস্ত কিছুই জলের তলায় ডুবে গেছে গো। সেই তো গো, খাল পাড়ের ওই কয়েক কাঠা জমিই আমাদের ভরসা। সেই জমির ফসল যদি পচে যায়, তাহলে খাবো কি বলো দেখি? গত 2 দিন তুমি আমাকে মাঠে যেতে দাওনি। আজকে তুমি আমাকে আটকাতে পারবে না। আমি বৃষ্টিতে ভিজে হলেও জমির হাল একবার দেখে আসবো। আজকে তোমাকে আমি বারণ করব না, শুধু নিজের শরীরের প্রতি একটু খেয়াল রেখো। এই সময় জ্বর সর্দি বাঁধালে ওষুধ কিনবার টাকা পর্যন্ত আমাদের কাছে নেই। ঠিক আছে গিন্নি, সে দেখা যাবে ক্ষণ। তুমি আমাকে এখন কিছু খেতে দাও দেখি। আমি দুটো খেয়ে জমির হালটা দেখে আসি। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য পান্তা ভাত আর কাঁচা মরিচ নিয়ে আসছি। ঠিক আছে গিন্নি, তুমি বাড়িতে থাকো। আমি চট করে একবার মাঠ থেকে ঘুরে আসি। সাবধানে যেও, যা জল বেড়েছে তাতে সাপ খোপ জলের ওপর ঘুরে বেড়ানো আশ্চর্য কিছু নয়। বেশ বেশ, সে তুমি নিশ্চিন্তে থাকো। ধুর তেরিকা, সেই কখন থেকে জাল ফেলেই যাচ্ছি, একটা মাছও তো উঠবার নাম নেই। 10-12টা মাছ উঠলে লোকের ঘরে গিয়ে বিক্রি করে কিছু টাকা পয়সা কামিয়ে নিতাম, কিন্তু কই, মাছের তো দেখা পাচ্ছি না। ধ্যাৎ তেরি। না, এ যে কোনটা মাঠ আর কোনটা পুকুর সেটা তো আমি ঠিক করে বুঝতে পারছি না। জলের যা স্রোত দিচ্ছে, তাতে তো একবার ভুল জায়গায় পা পড়লেই স্রোতে ভেসে চলে যাব। আরে ও গোপালদা, এই বন্যার সময় চললে কোথায় তুমি? স্রোতে ভেসে মারা পড়বে যে। হ্যাঁ গো হারান ভাই, ওই ভয় তো এগোতে পারছি না। এখন জমিটা একবার দেখতে যাব ভাবলাম, কিন্তু কোনটা জমি কোনটা নদী কিছুই তো বুঝতে পারছি না। জমি বলতে তোমার সেই খালপাড়ের জমিটা নাকি? হ্যাঁ গো, সেই জমিটাই বটে, কিন্তু এখন কি করব বলো দেখি।